ব্রাহ্মণমশাই মন্ত্র করছেন এবং ওই পাশে ঢাকের বাদ্যি সব মিলিয়ে মনে হচ্ছে মা এসেই গেল। এবং সুন্দরবনের একটি জীবন কাহিনী তুলে ধরেছিলেন এইখানে, এখনো মনে আছে, খুব ভালো পুজো হয়েছিল। এই বছর একটা চমক থাকছে। বাঙালি হিসাবে আমাদের নিজের জাতিটাকে যেভাবে চিনি সেইগুলো এই মণ্ডপের মধ্যে হয়তো থাকবে। প্রথমেই সকলকে জানাই আমার নতুন আরও একটা দুর্গাপুজোর ভিডিওতে স্বাগত। দুর্গাপুজোর বাকি কিন্তু আর 100 দিনে নয়, মানে মোটামুটি ওই 95-96 দিন কিন্তু বাকি হাতে। আর প্রত্যেক বছর এইরকম সময় কিন্তু কলকাতার বিভিন্ন বড় বড় পুজোর প্যান্ডেল শুরু হয়ে যায়, তবে এই বছর একটু ব্যতিক্রমী। এই বছর কিন্তু সবেমাত্র বিভিন্ন বড় বড় ক্লাবে খুঁটি পুজো হচ্ছে বা এই রথের দিন হতে চলেছে। তো আজকে কিন্তু আমি আমার জোন অর্থাৎ বেহালার মধ্যে একটি বড় পুজোর খুঁটি পুজো সেটা দেখাতে চলেছি, সেটা হচ্ছে বেহালা ক্লাবে। এই বছর বেহালা ক্লাবের দুর্গা পুজো কিন্তু 82তম বর্ষে পদার্পণ করতে চলেছে, আর আজ তাদের খুঁটি পুজো। এখন তোমাদের ভিডিওতে এটাই তুলে ধরবো। তো এখন মোটামুটি বাজে হচ্ছে এই 11:42, মানে 11:15 মতো। আর অলরেডি দেখো এখানে যে ব্যানারটা দেওয়া আছে, লেখা আছে 82তম বর্ষ এই বছরের বেহালা ক্লাবের দুর্গা পুজো। আর এখানে চলছে খুঁটি পুজোর যে আয়োজন সেটাই চলছে, ঘট সাজানোর কাজ। খুব সুন্দর করে তারা এখানে কিন্তু ঘট সাজাচ্ছেন পুরোহিত মশাই। নতুন গামছা, চাঁদমালা, ফুল দিয়ে খুব সুন্দর করে জায়গাটা কিন্তু সাজানো হয়েছে। আর একটু পরে কিন্তু এখানে পুজো শুরু হয়ে যাবে, সেই আয়োজনও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বেহালা ক্লাবের 82তম বর্ষের যে খুঁটি পুজো সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ ব্রাহ্মণমশাই মন্ত্র করছেন এবং ওই পাশে ঢাকের বাদ্যি সব মিলিয়ে মনে হচ্ছে মা এসেই গেল। আর সামনে খুঁটিটা রাখা আছে খুঁটি পুজোর জন্য। এই মায়ের একটা মূর্তি এখানে কিন্তু কাট আউট রাখা হয়েছে, যেখানে নতুন গামছা দিয়ে সুন্দর করে মালা দিয়ে সাজানো হয়েছে। মানে স্পেশালি বলবো খুঁটিটা খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে খুঁটিটা। দুর্গাপুজোর বাকি আর 100 দিনেরও কম সময়। ঠিক তার আগেই বেহালার মতো একটা জায়গায় বেহালা ক্লাবের খুঁটি পুজো হয়ে গেল। তো কি বলবে ব্যাপারটা নিয়ে একটু বলো। আমি এখন দেখে নেব বড় মাঠ, বড় পুজো হবে। আর আমরা খুব আশাবাদী যে আবার বেহালা একটা বড় পুজো হতে যাচ্ছে এবং সবাই আমাদের এবারের শিল্পী একসাথে আমরা আসার জন্য অনুরোধ করছি। এটা আমার প্রায় পাড়ার পুজো, আমার বাড়ি এখানে, এবং আমার একটা দায়িত্ব এই পুজোটাকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় কিভাবে, আরো মানুষের কথা হয়ে উঠতে পারে আরো বেশি করে, সেই নিয়ে আমরা সবাই মিলে একসাথে কাজ করবো। সরাসরি জিজ্ঞেস করবো থিম নিয়ে যদি কিছু বলা যায়, ছোট কোনো আভাস দেওয়া যায় যদি। থিম সব সময় চলে সবকিছুই, হ্যাঁ। যদি খোলাখুলি বলতে হয় যে আরেকটা মানুষের পুজো আমরা হয়তো দেখবো এখানে, যেই মানুষদেরকে আমরা প্রত্যেকদিন মিট করি, যেই মানুষজনদের মধ্যে আমরা বড় হয়েছি এবং যারা আমরা বাঙালি হিসাবে আমাদের নিজের জাতিটাকে যেভাবে চিনি সেইগুলো এই মণ্ডপের মধ্যে হয়তো থাকবে। আমাদের যেটা পুজো 81 বছর, হ্যাঁ। তা সেই 81 বছরের পুজো, 82 বছর ছাড়িয়ে এত বছর ইতিহাস এবং এই পুজোটা মানুষরা আছেন সম্মান রাখতে পারি, সেই দিকেই চেষ্টা করি। হলো আমার। আর তোমার সাথে সহ যারা যোদ্ধা আছেন এই পুজোর, তাদের নামগুলো আমার সাথে তাদের সাথে আমি আছি, মানে বিন্দুর সাথে আমি আছি, দীপময়ের সাথে আমি আছি, তিলকের সাথে আমি আছি, আজিজুলের সাথে, এরকম অনেক মানুষজন টিম হিসাবে কাজ করছে। তোমরা আছো আমাদের সাথে, তা সবাই মিলে একসাথে ভালো কাজ হবে একদম। হ্যাঁ। আর কবে থেকে কাজ শুরু হচ্ছে এখানে? এইখানে আজ শুরু হয়ে গেল, মানে আজকে থেকে শুরু, বিকেল থেকে হয়তো কাজ শুরু হয়ে যাবে।
আচ্ছা আচ্ছা 2024 সালে তুমি এখানে পুজো করেছিলে এবং যে জিনিসটা নিয়ে কনসেপ্টটা নিয়ে পুজো হয়েছিল সেইটা মানুষের মনে জায়গা করে নিয়েছিল, সেইটা কোথাও না কোথাও এবারে ছাপিয়ে যাওয়ার একটা জেদ থাকবেই তোমার মধ্যে। এইটা কতটা চ্যালেঞ্জিং তোমার কাছে? স্মারক এবং রাজদীপ প্রথম বছর যখন পুজো করতে এসেছিলাম একই রকম চ্যালেঞ্জ ছিল, এখনো একই রকম চ্যালেঞ্জই আছে। আচ্ছা। ফাঁকা মাঠ দেখলে এখনো পা কাঁপে, ভয় লাগে। আমাদের অত্যন্ত কাছের মানুষ, থাকবেই সেইগুলো প্রিয় মানুষ, সেইগুলো নিয়েই সুখ দুঃখের সাথী। কারণ প্রথমকে আমরা প্রথম দিন যদি বলি যে সম্মান অসাধারণ একটা জানাচ্ছি। কাজ করবো সেটা হয়তো ঠিক বলা হবে না, আমাদের আমরা জানি না কিরকম পুজো হতে পারে, আদরের লোক বৃষ্টি কিভাবে আমাদের সাথে থাকবে, কিন্তু রাজ এবং স্মারক পাড়ার এতগুলো লোক আছে যখন আমাদের একটা ভরসা আছে যে কাঁধে কাঁধ মেলালে একটা কিছু অন্যতম বিশিষ্ট সমাজসেবী আমাদের মাঝে উপস্থিত নিরাশ রয়েছেন করবো না, একটুখানি বলতে পারি যে দ্বিতীয়কর শ্রীমতী দ্বিতীয়কর, তাকে ডেকে নেব। একটা ভালো কাজ হবে বলেই আমাদের সবার আশা। থ্যাংক ইউ। 82তম বর্ষের বেহালা ক্লাবের দুর্গাপুজোর যে সূচনা খুঁটি পুজো সেটা কিন্তু হয়ে গেল আজ একটু আগেই, এবং এবছরের শিল্পী কিন্তু আমাদের প্রদীপদা কিন্তু কলকাতার বুকে নাম করা একজন শিল্পী। 2024 সালে এই মাঠে তিনি পুজো করেছিলেন এবং সুন্দরবনের একটি জীবন কাহিনী তুলে ধরেছিলেন এইখানে, এখনও মনে আছে, খুব ভালো পুজো হয়েছিল। এই বছর একটা চমক থাকছে এবং যিনি জানালেন যে আমরা যারা ছোটো থেকে বড় হয়েছি, যেসব মনি ঋষিদের টাচে বা যাদের মানে পড়াশোনা করে বা তাদেরকে নিয়েই সম্ভবত মেবি আমি গেস করছি এখানে হয়তো পুজো কিছু হতে চলেছে। দেখা যাক পুজোর সময় আমরা দেখতে পারবো। এবং প্রতিমায় কিন্তু পিন্টু শিকদার এবং আবহাওয়ায় দীপময় দাস, সব মিলিয়ে ভালো পুজো আমরা আশা করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও অন্য একটা দুর্গাপুজোর ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।